Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্ট আমি আগেই বলেছি আমরা একটা মূল টপিক যেটা ছিল হচ্ছে ভয়েস সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং এই মূল টপিকটার অনেকগুলো আবার খণ্ড খণ্ড টপিকস আছে যেটা স্টুডেন্টদের জন্য সহজ করে উপস্থাপন করা হয়েছে। ঠিক তেমনি একটা আজকে খণ্ড বা ছোট একটা বিষয় বা টপিক সেটা হচ্ছে আমরা ডাবল যে ভার্বগুলো আছে সেই ডাবল ভার্বগুলো থাকলে আমরা ভয়েসগুলো কিভাবে করব সেটা একটু দেখব। তো এইটা টাইটেল বা টপিকসটা আমি এইভাবেই দিব, সেটা হচ্ছে ডাবল ভার্ব। এই ডাবল ভার্ব যদি একটা বাক্যে থাকে তাহলে সেটা আমরা কিভাবে প্যাসিভ করব। তো এই ডাবল ভার্বের মধ্যে আবার একটু ধরন আছে, সেটা কি রকম? যেমন ডাবল ভার্বের মধ্যে বিভিন্ন ধরনের ডাবল ভার্ব একটা বাক্যে থাকতে পারে, যেমন পজিটিভ ভার্ব আছে, ভার্ব পারসেপশনের ক্ষেত্রে ডাবল ভার্ব ব্যবহার করা হয়, আরো অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও ব্যবহার করতে হতে পারে। তবে আমরা এটা দেখব সেটা হচ্ছে যে বিশেষ করে পজিটিভ ভার্বের ক্ষেত্রে কিছু কিছু যে বিষয়গুলো না আছে, পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্বের মধ্যে মানে স্পেশাল পজিটিভ ভার্ব, এই স্পেশাল পজিটিভ ভার্বের মধ্যে বিশেষ করে লেট, হেল্প এবং মেক, এই ভার্বগুলো সাধারণত অনেক বেশি ব্যবহার হয়। তো আমরা একটু দেখব যে এই পজিটিভ ভার্বের মধ্যে যে লেট, মেক, হেল্প আছে, এই ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব বাক্যে ব্যবহৃত হয়, সেটা সবসময় বেস ফর্মেই থাকে। তার আগের ফর্মটা বা তার আগের বিষয়টা ডুয়ার বা ডুই যেটাই থাক না কেন, এরা পরবর্তী ভার্বটা সবসময় বেস ফর্ম বা V1 গ্রহণ করে। এই বাক্যগুলোকে প্যাসিভ করার সময় আমাকে কি করতে হবে? বেসিক রুলসের যে 4টা রুলস, আমাদের বেসিক রুলসটা আমরা শিখছি, সেই বেসিক রুলসের 4টা যেটা সেটা পুরোপুরি ফলো করতে হবে। শুধুমাত্র মাথায় রাখতে হবে যে দ্বিতীয় যে ভার্বটা বেস ফর্মে আছে সেটাকে আমার ইনফিনিটিভ টু করতে হবে, অর্থাৎ ওই ভার্বটার আগে একটা টু গ্রহণ করতে হবে। বাকি সব বেসিক রুলসের 4টা ফলো করলেই হবে। কিরকম? যেমন শি made me drive the car. She made me drive the car. এই যে এখানে আমি মেড ব্যবহার করেছি, এই যে স্পেশাল ভার্বের একটা পজিটিভের, আর তারপরের ভার্বটা এখানে V1, এটা অলওয়েজ V1ই থাকে। তো এই জায়গাতে V1 আমরা আগের মতো করেই সব করব, কিন্তু কিভাবে? যেমন এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, আমি এইটুকুই মূল বাক্য ধরে নিয়ে ভয়েস করব। আর এই ভার্বটাকে আমার যেটা আছে সেটাকে আমি কি করব? 2 + V1, ব্যাস, তাহলেই বাক্যটা সঠিকভাবে ভয়েসে রূপান্তর হবে। তাহলে আর এক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, অতিরিক্ত কথাগুলো কিন্তু সবসময় ভার্বের V3 পরেই দিলে বেশি অর্থটা সুন্দর হয়। তো আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে সাবজেক্ট মিকে আই করলে হবে, মিকে সাবজেক্ট করলে হবে আই। এটা পাস্ট ইনডিফাইনিট টেন্স, দ্যাট মিনস নন ফাইনাইট একটা মানে নন কন্টিনিউয়াস একটা বাক্য, তাহলে সেই ক্ষেত্রে অক্সিলারি হবে পরের টেন্সে, তার মানে পাস্ট ইনডিফাইনিট অক্সিলারি হবে পরের টেন্সের, অর্থাৎ ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আই এখানে হবে ওয়াজ মেড। এরপরে এই মূল ভার্বটার পরেই আমরা কি করব? এই ভার্বটাকে V1 করে দিব। তাহলে আই ওয়াজ মেড টু ড্রাইভ। অতিরিক্ত কথা আরো যা আছে এখানে লিখে ফেলবো, দ্য কার বাই হার, বাই হার। তার মানে কি দাঁড়ালো? আমার বেসিক রুলসের এটা 1 নম্বর রুলস, এইটা হচ্ছে এই যে 2 নম্বর রুলস, এইটা হলো অতিরিক্ত, আর এইটা হচ্ছে আমার হি ওয়াজ এখানে মেড, এইটা এখানে ভাগ হয়ে গেছে। আমি একটু দেখাই দিই, পুরোটা 2 নম্বর নয়, এটা হচ্ছে 2 নম্বর, মেড এটা V3 করাই ছিল 3 নম্বর, এইটা হচ্ছে 4 নম্বর। আর এইটা কি? এই যে স্পেশাল ভাবে নতুন এইটুকু ব্যবহার হলো, তার মধ্যে এইটুকু আমাকে মাথায় রাখতে হবে V1। আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আমি ক্লিয়ার করে দেই। হি, যে বাক্যগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলোই একটু দেওয়ার চেষ্টা করতেছি। হি লেট মি think the matter. He let me think the matter. আচ্ছা, আগেরটাতে মি হয়ে গেছে, কেউ যদি এটাকে চেঞ্জ করতে চায় চেঞ্জ করতে পারো। হি লেট হার থিঙ্ক দ্য ম্যাটার। এই যে আবারও ওই যে লেট ওই ভার্বটা আছে,
এরপরে আরেকটা ভার্ব কি আসছে V1। তাহলে আমরা এইটুকুকেই মূল বাক্যটা ধরে আমরা আগে ভয়েসটা রূপান্তর করব কিভাবে হার, তাহলে হারকে সাবজেক্ট করলে কি হবে শি। এখানে হি লেট হার, লেটের তিনটা ফর্ম একই, লেট 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 তিনটা ফর্ম একই, তার মানে আমার এইখানে কিন্তু লেটটা আছে পাস্ট ফর্মে, কেননা যদি এটা প্রেজেন্ট ফর্মে হতো তাহলে অবশ্যই লেটের সঙ্গে এস যুক্ত হতো, তো যেহেতু এস যুক্ত নাই তার মানে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে থাকার জন্য আমি হি হারকে শি করলাম। এখন এটা পাস্ট ইনডিফাইনিট টেন্স, তার মানে পরের টেন্সের অক্সিলারি হবে নন কন্টিনিউয়াস হওয়ার জন্য, তাহলে কি করব আমরা শি ওয়াজ। এরপরে কি মূল ভার্বের V3 লেট আবারও লিখলাম, এরপরে এই ভার্বটা টু থিঙ্ক V1 করতে হবে টু প্লাস ইনফিনিটিভ, এরপরে দা ম্যাটার, তারপরে কি বাই হিম। আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে পরবর্তী আরেকটা ভার্ব থাকলো এটা সব সময়ের জন্য মূল ভার্বের পরে টু প্লাস ইনফিনিটিভ যোগে ব্যবহার হবে, বাকি সব কিছুই বেসিক রুলসের যে চারটা ফরম্যাট আছে সেই ফরম্যাটেই লিখতে হবে। আর এখানে অতিরিক্ত যে অংশটা আছে সেটা টু প্লাস V1 এর সঙ্গেই লেখা যাবে, কোনো অসুবিধা নেই। যেমন এটা হচ্ছে আমার বেসিক রুলসের 1 নম্বর রুলস, এটা হচ্ছে 2, এইটা হচ্ছে 3, এইটা হচ্ছে আমার 4 নম্বর রুলস, আর এইটা হচ্ছে এখানকার জন্য স্পেশাল যে রুলস বা কথা সেইটা যে টু প্লাস ইনফিনিটিভ V1 আমরা লিখলাম, তারপরে অতিরিক্ত কথাটা লিখলাম। এভাবেই বাক্যগুলোকে খুব সহজেই মানে প্যাসিভ করা যাবে, এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই নিয়মটা, সবাই এটা নোট ডাউন করে ইনশাল্লাহ ভালোভাবে যদি প্র্যাকটিস করো আশা করি অ্যাডমিশন টেস্টে বা কোনো জায়গায় কম্পিটিশনে ভুল হবে না ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।